চলো আজকে তোমাদের এই কাঁচা রসুনের আচারটা আমি তোমাদের দেখিয়ে দিই। খুবই লোভনীয় একটা আচার। তো রসুনগুলোকে ভালো করে ধুয়ে তারপরে ছাড়িয়ে নিও খোলাগুলো। তো খোলাগুলো দেখো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। আমি 500 গ্রাম রসুন নিয়েছি। আর সর্ষের তেলে পুরো রান্নাটা করতে হবে, বেশি করে তেল দিতে হবে। তাতে এই রসুনগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করার পর একটু হলুদ দিয়ে দেবে, 1 চামচ পরিমাণ হলুদ। সেই হলুদটা দিয়ে নাড়াচাড়া করার পরে যখন দেবে একটু লাল লাল রঙ হয়ে এসছে, গায়ে হালকা ব্রাউন কালার, তখন তুলে নিতে হবে। তারপর যে তেলটা পড়ে থাকবে তাতে তোমার ধনেপাতা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিতে হবে। সেটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এবং সেটা ভালো করে বেশ নাড়াচাড়া করার পর দেখো আরও একটু আমি তেল দিলাম। যেহেতু তেলটা আমার লাগবে, কিন্তু প্রথমবারে অত তেল দিলে হবে না, একটু পরেই দিতে হবে। ঠিক এরকম গ্রেভি টাইপের আসবে, ঠিক তখনই তোমাকে এবারে যে আগে থেকে ভেজে রাখা রসুনগুলো তোমাকে দিয়ে দিতে হবে। দেখো কালারটা ঠিক এরকম কালচে টাইপের আসবে, মানে ভালো করে কষা টাইপের হয়ে যাবে। এবারে এই রসুনটা দিয়ে দেওয়ার পরে রসুনটার সঙ্গে নাড়াচাড়া করতে হবে। এরপর আমি যে গুঁড়ো মশলাটা দেব সেটা আমি তোমাদের পরে বলে দিচ্ছি। তো চলো এই গুঁড়ো মশলাটা দিয়ে আমি নিজে বাড়িতে ভেজে তোমার বাড়িতেই যেগুলো ইনগ্রেডিয়েন্টস থাকে সেইগুলো দিয়েই ভালো করে কড়াই শুকনোয় ভেজে নিয়ে আর গুঁড়ো করতে হয়। এই মশলাটা দেওয়ার পরে আরও ভালো করে নাড়াচাড়া করতে হবে। যদি মনে হয় একটু তেলের দরকার আছে, এখন দেবে না, পরে দিও তেলটা গরম করে। তো এরপরে 2 চামচ আমি বা 2 ছিপি ভিনিগার দিয়েছি। তো তোমরা চাইলে আর একটু টক টক খেতে চাইলে তোমরা আরও বেশি দিতে পারো, আরও 2 ছিপি দিয়ে দিতে পারো। তো আমি দিইনি। এবার দেখো আচারটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো তার মধ্যেখানে তোমাদের বলা হয়নি আমি নুন দিয়েছিলাম, আন্দাজ মতো নুন দিয়ে দেবে। তোমরা ব্ল্যাক সল্টও ইউজ করতে পারো। তো চলো এবার জিনিসটা নামিয়ে নেওয়ার পরে কত সুন্দর দেখতে হয়েছে, সত্যি লোভনীয়। এবার টেস্ট করে দেখার পালা। তো অবশ্যই টেস্ট করে আমি দেখেছি, তোমরা বানিয়ে দেখো, আমি বলবো না কীরকম হয়েছে, তোমরা নিজেরা একবার বানিয়ে দেখে নিও। তো অপূর্ব সুন্দর এই আচারটা বানানোর জন্য এবং তোমাদের ভিডিওটা একদম স্কিপ না করে দেখার জন্য ধন্যবাদ। শেয়ার এবং সাবস্ক্রাইব এবং লাইক করে দিও।